1998 ও 2002 ব্রাজিলের 10 নম্বর জার্সি পরতেন রিভালদো। 2006 সালে সেই জার্সি ওঠে রোনালদিনিওর গায়ে। 2010 বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার 10 জার্সি গায়ে মাঠ মাতান রিকার্দো কাকা। এরপর কেটে গেছে আরও 3টি বিশ্বকাপ, 2014, 2018 ও 2022। 3 বিশ্বকাপেই ব্রাজিলের 10 নম্বর জার্সি ছিল নেইমার জুনিয়রের দখলে। নেইমার যতদিন খেলেছেন সেলেসাওদের হয়ে, এই সময়টাতে নেইমারকে টপকে ব্রাজিলের বড় তারকা হয়ে উঠতে পারেনি কেউই। দোরগোড়ায় এসে গেছে আরও একটি বিশ্বকাপ। দীর্ঘদিন থেকে নেইমার দলের বাইরে। বিশ্বকাপ খেলার জন্য শারীরিকভাবে শতভাগ ফিট নন তিনি। তবুও ব্রাজিল ফ্যানরা মনে করছেন এখনও ব্রাজিলের 10 নম্বর জার্সির ভার বহন করতে পারেন কেবল নেইমারই। ব্রাজিলের খেলা চলাকালীন গ্যালারি থেকে ভেসে আসে নেইমার নেইমার ধ্বনি। একসময় যে ব্রাজিল ছিল তারকার ছড়াছড়ি, সেই ব্রাজিলের এমন কি হলো? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাম্প্রতিক পারফরমেন্সও হতাশাজনক। উত্তরটা দিয়েছেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা রোমারিও। 1994 বিশ্বকাপ জয়ী তারকা আক্ষেপ করে বলেন, ব্রাজিল এখন আর 15 বা 20 বছর আগের মতো তারকা তৈরি করতে পারে না। আগের মতো ব্যালন দরের জন্য লড়াই করার মতো খেলোয়াড়ও নেই। ব্রাজিলের ফুটবল জৌলস হারিয়ে যাওয়ার পেছনে দুটি কারণ ব্যাখ্যা করেছেন রোমারিও। প্রথমত, হারিয়ে যাচ্ছে স্ট্রিট সকার বা গলির ফুটবল। ব্রাজিলিয়ানদের একসময় শৈশব কাটত গলিতে ফুটবল খেলে। বস্তিতে বড় হওয়া শিশুদের ফুটবলের হাতেখড়ি হতো গলিতে। এমন কথাও প্রচলিত ছিল, ব্রাজিলের গলিতেই তৈরি হতো ফুটবলার। কিন্তু আধুনিক ফুটবলে একাডেমি নির্ভর কাঠামোয় সেই স্বাভাবিক প্রতিভা আর বিকাশিত হচ্ছে না। খেলোয়াড়দের স্বাভাবিক সৃষ্টিশীলতা ও সহজাত মেধাকে নষ্ট করে দিচ্ছে। দ্বিতীয় কারণ, বদলে গেছে ফুটবলের ধরন। আধুনিক ফুটবলে শৈল্পিক ফুটবলের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শারীরিক শক্তি ও গতি। ফলে ব্রাজিলের ঐতিহ্যবাহী শৈল্পিক ফুটবল হারিয়ে যাচ্ছে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।